জ্বালানি সংকট এখনো কাটেনি। তেল পাম্পগুলোতে যানবাহনের সারি এখনো দেখা যাচ্ছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, এই যে দীর্ঘদিনের জ্বালানি সংকট এখনো কিন্তু কাটেনি, আপনি জানাবেন যে এই মুহূর্তে আপনি পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন, আর এই যে দীর্ঘদিনের জ্বালানি সংকট এটি নিয়ে চালকরা কি বলছেন? রিপা, আপনি জানেন যে জ্বালানি যে সংকটের পরিস্থিতি পুরো বিশ্বে, সেই বিশ্বের প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়ছে, যার দরুন কিন্তু বাংলাদেশে বিগত মাস জুড়ে কিন্তু মূলত একটি ভোগান্তির চিত্রই বলা চলে, ভোগান্তি দেখা যাচ্ছে। এবং আমার হাতের ডান পাশে কিন্তু দেখতে পাবেন যে যে পাম্পটি রয়েছে, সেই পাম্পটিতে কিন্তু সকাল থেকে অনেক গ্রাহকরা কিন্তু সারি এই তপ্ত গরমে কিন্তু দাঁড়িয়ে আছেন শুধুমাত্র তাদের চাহিদা মোতাবেক তেল নেওয়ার জন্য। এবং আপনাকে একটি জিনিস জানাই যে এখানে এই পাম্পটিতে এত ভিড় হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে তার পাশেই কিন্তু আরেকটি পাম্প রয়েছে, কিন্তু সেই পাম্পটিতে কিন্তু তেল নেই আমরা যতটুকু জানতে পেরেছি এবং দেখেছি। সেখানে কিন্তু ডিপো থেকে তেল না আসার কারণে কিন্তু তারা তেল সরবরাহ করতে পারছেন না। এবং এখানে কিন্তু এর পাশাপাশি কিন্তু এখানে মূলত এই পাম্পের সামনে কিন্তু ট্রাফিকও মোতায়েন করা হয়েছে, যাতে করে যে কোনো বিশৃঙ্খলা মোকাবেলা করা সম্ভব হয়। কেননা পরিবাগের এই পাম্পটি কিন্তু মূলত মেঘনা দ্বারা পরিচালিত হয় এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির যে দীর্ঘ সারি সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং যার কারণে কিন্তু এই সড়ক জুড়ে, যেহেতু এটা প্রধান সড়ক, সেই সড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যানজট নিরসনে কিন্তু এখানকার পুলিশরাও কাজ করছেন। পাশাপাশি মানে এই সংকটটি মোকাবেলার ক্ষেত্রে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যেই গাড়ির দীর্ঘ সারি সেটি কিন্তু একদম শাহবাগ থেকে কাঁটাবন পর্যন্ত গিয়ে থেকেছে, অর্থাৎ 1 কিলোমিটারের মতো সড়ক জুড়ে আশেপাশে চারদিকে, অর্থাৎ পাম্পটির চারদিকে কিন্তু 1 কিলোমিটার সড়ক জুড়ে গাড়িগুলোকে এমনভাবে ব্যবস্থাপনা করা হয়েছে যাতে করে সারিবদ্ধভাবে রাস্তার একপাশে করে এই তেলগুলো নিতে পারে। মূলত এই সংকট মোকাবেলার জন্য কিন্তু সরকার বিভিন্ন রকম রেশনিং পদ্ধতি চালু করেছে এবং এখনও কিন্তু পাম্পগুলোতে কিন্তু এইভাবে রেশনিং পদ্ধতির মাধ্যমে দেওয়া হচ্ছে। এবং আশেপাশের পাম্পগুলো খোলা না থাকায় যে পাম্পটি সচল রয়েছে, যে পাম্পে তেল দেওয়া হচ্ছে, সেই পাম্পে কিন্তু লোকজনের ভিড় অনেক বেশি পড়ছে। এই ছিল আমার কাছে জ্বালানি তেলের সর্বশেষ তথ্য রাজধানীর পরিবাগ থেকে।